কাছে ভোডাফোন আইডিয়া, বিএসএনএল, জিও অথবা এয়ারটেল যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন, সিম কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং ট্রাই এর তরফ থেকে জারি হচ্ছে নতুন 3টি নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনি সিম কার্ড কেনার সময় এমন কিছু জিনিস জানতে পারবেন যেটা কিন্তু আগে আপনারা জানতে পারতেন না। তো আপনারা ভেবে থাকতে পারবেন যে এমন কি জিনিস জানবো যেটা আমরা আগে জানতে পারতাম না। তো সেক্ষেত্রে কোন সিম কার্ড কোন নির্দিষ্ট জায়গাতে ভালো পারফর্ম করে বা যাবতীয় কী রয়েছে সেই সমস্ত কিছু জানতে পারবেন। এছাড়াও সিম কার্ডে আপনার কাছে আর কোনো অযাচিত ফোন কল আসবে না, সেটা নিয়েও কিন্তু নতুন নিয়ম জারি হতে চলেছে। তো সেই ব্যাপারে বিস্তারিত জানাবো, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, সিম কার্ড নিয়ে প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেই নিয়মে বলা হয়েছে যে সিম কার্ড যদি আপনারা নিতে চান, সে যে কোনো কোম্পানির সিম কার্ড হোক না কেন, বিএসএনএল হোক, ভোডাফোন আইডিয়া হোক, এয়ারটেল হোক, জিও হোক, এবার থেকে ট্রাইয়ের নতুন নিয়ম বা কেন্দ্র সরকারের নতুন নিয়ম। তো নতুন নিয়মে কি বলা হয়েছে? তো নতুন নিয়মে বলা হয়েছে এখন থেকে যখন আপনি কোনো সিম কার্ড নেবেন, সে আপনি জিও নিন কিংবা এয়ারটেল নিন, ভোডাফোন আইডিয়া নিন, তো আপনারা যেখানে রয়েছেন বা আপনারা যেখানে সিম কার্ডটি ইউজ করবেন, তো সেখানে সেই সিম কার্ডের সার্ভিস কতটা ভালো, তো সেখানে কল ড্রপ আপনার কত হয়, সেখানে ইন্টারনেট স্পিড আপনি কত পান, বা সেখানে ব্রডব্যান্ড সার্ভিস যদি আপনি নিয়ে থাকেন তাহলে ব্রডব্যান্ড সার্ভিসের কোয়ালিটি কীরকম হয়, সেই সমস্ত কিছু আপনাকে জানাতে হবে সেই টেলিকম কোম্পানিকে সিম কার্ড নেওয়ার আগে। অর্থাৎ সিম কার্ড নেওয়ার আগে যখন আপনি সিম কার্ড নেবেন ভাবছেন, সেই সময় আপনাকে কোম্পানিগুলো জানিয়ে দেবে যে সেই নির্দিষ্ট এলাকাতে বা সেই নির্দিষ্ট লোকেশনে তার ব্রডব্যান্ডের স্পিড কত, তার নর্মালি সিমের ইন্টারনেট স্পিড কত, বা তার কল ড্রপ কতটা হয়, অর্থাৎ সমস্ত কিছু নিয়ে একদম সঠিক তথ্য গ্রাহককে জানাতে হবে সেই সিম সম্পর্কে। এছাড়া অপর যে নিয়মটি জারি করা হয়েছে সেটা হচ্ছে যদি আপনি নতুন করে কোনো সিম কার্ড নিতে চান, অথবা ধরুন আপনাদের এক্সিস্টিং সিম কার্ড রয়েছে সেটাকে যদি আপনি নতুন কোনো টেলিকম কোম্পানিতে পোর্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে এখন থেকে কেওয়াইসিটাকে অনিবার্য করে দেওয়া হয়েছে। এবার থেকে আপনাকে আর কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, অর্থাৎ হার্ড কপি নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনার কেওয়াইসির মাধ্যমে, অর্থাৎ আপনার আধার কার্ড জাস্ট কার্ডের নম্বরটি লাগবে, আপনার ছবি তোলা হবে, আধার কার্ড স্ক্যান করবে, আপনাদের ভোটার কার্ড স্ক্যান করবে, অর্থাৎ কেওয়াইসি হবে। আপনাকে কোনো ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। তাদের একটা সার্ভার থাকবে, সেই সার্ভারে আপনাদের ছবি তোলা হবে, আপনাদের আধার কার্ডে স্ক্যান করা হবে এবং আপনাদের ভোটার কার্ডে স্ক্যান করা হবে। এই সমস্ত কিছু প্রসিডিওর করে আপনাকে নতুন সিম কার্ড ইস্যু করে দেওয়া হবে। নর্মালি কি হতো আগে, যে আপনি যদি সিম কার্ড নিতে যেতেন তাহলে আপনাকে ভোটার কার্ড নিয়ে যেতে হতো জেরক্স, আধার কার্ড, প্যান কার্ড। তো অনেক সময় কি হতো, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স দিয়ে আপনি জানেন না, অথচ আপনার নামে সিম তোলা হয়ে গেছে। এমনটা কিন্তু অনেক কিছু বা অনেক খবর সামনে এসছে, এবং সেই সমস্ত সিম কার্ড নিয়ে কিন্তু অনেক বাজে কাজও হয়েছে, অর্থাৎ জঙ্গি কার্যকলাপ পর্যন্ত হয়েছে। তো সেক্ষেত্রে এমনটা যাতে আর না হয় সেই কারণে এই প্রকারের যে হার্ড কপিগুলো রয়েছে সে সমস্ত কিছু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার থেকে আর হার্ড কপি নয়, কেওয়াইসির মাধ্যমে আপনাকে নতুন করে সিম কার্ড দেবে, অথবা আপনি যদি সিম পোর্ট করতে চান সেটাও এখন থেকে কেওয়াইসির মাধ্যমেই হয়ে যাবে। তো এরপরের যে আপডেটটি রয়েছে সেই আপডেট সম্পর্কে জানার পূর্বে আপনারা কোন সিম থেকে ভিডিওটি দেখছেন এবং কত টাকা দিয়ে রিচার্জ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সিম কার্ড নিয়ে এরপরে যে বড়সড় আপডেটটি জারি হয়েছে সেটা হচ্ছে জারি হতে চলেছে 1 জানুয়ারি থেকে। যদিও সেটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল 1 সেপ্টেম্বর থেকে, কিন্তু বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো সরকারের কাছে বলেছে যে এত তাড়াতাড়ি এই সমস্ত কিছু যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে পরে আমাদের পরিষেবাতে খারাপ হতে পারে। তো সেই কারণে সরকারের তরফ থেকে এটাকে বাড়িয়ে 1 জানুয়ারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে নতুন যে ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী 1 জানুয়ারি 2025 থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। তো এই নিয়মে, নতুন নিয়মের প্রাথমিক ফোকাস হচ্ছে
যে ব্যবহারকারী প্রায়ই প্রাপ্ত অযোচিত এবং প্রতারণামূলক কল এবং বার্তাগুলোর সংখ্যা হ্রাস করা, যা তাদের ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ এই স্প্যাম বার্তাগুলোর মধ্যে অনেকগুলো এমন নম্বর থেকে আসে যেগুলো রেজিস্টার্ড নয় বা ভোক্তাদের জন্য সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ স্প্যাম কল, স্প্যাম মেসেজ, এটা আপনাকে নতুন করে আর কি বলবো, আপনারা সবাই জানেন যে স্প্যাম কল এবং স্প্যাম মেসেজ নিয়ে বর্তমানে কিন্তু সবাই চিন্তিত। অর্থাৎ আপনাদের মোবাইলে মেসেজ আসবে যে আপনাদের নাম্বারে এত টাকার লটারি হয়েছে, তো যদি আপনি ক্লেম করতে চান তো এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করবেন, আপনাদের ডকুমেন্টস দেবেন বা যাবতীয় কিছু দেবেন, আপনাদের সমস্ত টাকা গায়েব হয়ে যাবে বা আপনাদের যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেগুলো ফাঁস হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের বিভিন্ন ধরনের স্প্যাম এই ধরনের স্প্যাম কল থেকে এবার কিন্তু আপনারা মুক্ত হতে চলছেন। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে স্প্যাম ফিল্টারিং সিস্টেম চালু হতে চলেছে। তো স্প্যাম ফিল্টারিং সিস্টেমটি কি? নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটরদের জাল বা ক্ষতিকারক যে বার্তাগুলো রয়েছে, সে মেসেজ হতে পারে, ফোন কল হতে পারে, সেগুলোকে বন্ধ করতে হবে অথবা ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এই সিস্টেমগুলো অযোচিত বা প্রতারণামূলক বিষয়বস্তু রোধ করতে সাহায্য করবে। অর্থাৎ নতুন একটা স্প্যাম ফিল্টারিং সিস্টেম লঞ্চ করা হবে, যার ফলে কি হবে, বিভিন্ন ধরনের যে স্প্যাম কলগুলো আসবে অথবা স্প্যাম যে মেসেজগুলো আসবে সেগুলোকে আগের থেকে, অর্থাৎ আপনাদের মোবাইলে আসার আগেই সেগুলোকে ফিল্টার করা হবে। এবং যদি মনে হয়, তারা যদি মনে করে তাদের সিস্টেমে যে সেগুলো স্প্যাম বা সেগুলোতে এমন লিঙ্ক রয়েছে যেগুলো ক্লিক করলে পরে আপনাদের সমস্যা হতে পারে, তাহলে সেগুলোকে আগের থেকে সেগুলোকে ব্লক করে দেবে, অর্থাৎ আপনাদের মোবাইলে আর আসবেই না। তো কবে থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম? নতুন নিয়মগুলো নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল, প্রথমে সেপ্টেম্বর তারপর নভেম্বর থেকে, কিন্তু সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়ম কার্যকর করার জন্য ট্রাইয়ের কাছে কিছু সময় চেয়ে নেওয়া হয়েছিল। টেলিকম সংস্থাগুলো বলেছে যে তাড়াহুড়ো করে এই নিয়মগুলো বাস্তবায়নের পরিবর্তে আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাই। কারণ তারা বলেছিল যে এত তাড়াতাড়ি যদি আমরা এই নিয়মটি কার্যকর করি তাহলে পরে গ্রাহকদের ওটিপি পেতে সমস্যা হতে পারে। কারণটা কি, অনেক সময় ওটিপিগুলো এমন সমস্ত নাম্বার থেকে আসে যেগুলোকেও তারা স্প্যাম বলে তারা ডিটেক্ট করতে পারে এবং সেগুলোকে তারা গ্রাহকদের মোবাইলে আসার আগে সেগুলোকে তারা ফিল্টার করে দিতে পারে। এর ফলে কি হবে, গ্রাহকদের বিভিন্ন ওটিপি আসতে, বিভিন্ন ব্যাংকের হোক কিংবা এটিএম কার্ডের হোক কিংবা বিভিন্ন ডেবিট কার্ডের হোক, বা আপনি কোনো অনলাইনে কিছু কেনাকাটি করেছেন তার ওটিপি, অথবা আপনি কিছু নিয়েছেন তার ডেলিভারি নেবেন তার ওটিপি, সেই সমস্ত কিছু আসতেও সমস্যা হতে পারে। তো সেই কারণে যাতে তাড়াহুড়ো করে এই টোটাল ব্যাপারটি ইমপ্লিমেন্ট না করা হয় এবং তার জন্য যাতে টেলিকম কোম্পানিগুলোকে সময় দেওয়া হয়, তো তার জন্য সময় চাওয়া হয়েছিল এবং সেই ব্যাপারে সময় দিয়েছে ট্রাই। এবং ট্রাইয়ের তরফ থেকে কিন্তু এবার বলা হয়েছে যে জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2025 সময় অবধি বাড়ানো হয়েছে। এবং জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতন টেলিকম সংস্থাগুলো ইতিমধ্যেই এই ব্যবস্থাগুলো মেনে চলার প্রস্তুতি অলরেডি নিয়েছে। এবং যারা নেয়নি বা যাদের এখনও পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করতে সমস্যা হচ্ছে, তারা 1 জানুয়ারির মধ্যেই করে নেবে। কারণটা 1 জানুয়ারি 2025 থেকে এই নিয়মটি পুরোপুরিভাবে কার্যকর হয়ে যাবে পুরো দেশ জুড়ে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি আপনি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা আরেকটি ভিডিও করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।